হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে ছিল আমাদের বাড়িতে পিকনিক, সব বন্ধুরা মিলে বন্ধুর বউ সেখানে পিকনিক ছিল। মোট আমরা ওই কয়েকজন মিলে পিকনিক করেছি। আর এখানে পিকনিকের সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এসছে, মানে বাজারে যা কিছু অভিষেক করে নিয়ে এসছে। আর মাংসটা নীল গিয়ে নিয়ে এসছে, আর দোকানের যাবতীয় কিছু এগুলো আনা হয়েছে এক এক করে। তো এখানে আমি আদা রসুন পেস্ট করে রেডি করে নিয়েছি। আর এদিকে চিকেন তন্দুরি বানাবো, তাই জন্য এখানে বাকি প্রিপারেশনগুলো রেডি করে নিলাম। সমস্ত গুঁড়ো মশলা, দই, আদা রসুন পেস্ট, কসুরি মেথি, নুন, সমস্ত কিছু একসাথে একটা ব্যাটার রেডি করে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। তো বেশ অনেকক্ষণ ব্যাটারটাকে মাখানোর পর তুলি এসে গেছে, তো তুলিও হাত লাগালো একটু ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য। তারপরে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম 2 থেকে আড়াই ঘন্টা মতন। এটা রেস্টে থাক। এরপর ধনেপাতার চাটনিটা করে নেব, কারণ এর সাথে খাওয়ার জন্য। তো আজকে নীল বলল ও ধনেপাতার চাটনিটা করবে, ধনেপাতা আর তার সাথে পুদিনা পাতা। তো ওই এক্সাইটমেন্টে বসেই পড়লো বাবু এখানে ধনেপাতার চাটনি করার জন্য, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে। তার ওই চপিং করেছে, কাটিং করেছে, সব করে তারপরে ওকে জাস্ট সুন্দর করে ও রেডি করেছে। এই ধনেপাতা আর পুদিনা পাতার চাটনিটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের এক ঝলক। এখানে দেখো মোটামুটি কাটাকাটি কমপ্লিট করেই নিয়েছে। এবার জাস্ট মিক্সিতে গ্রাইন্ড করে সমস্তটা প্রিপারেশন রেডি করে নিলেই ব্যাস ডান। আর কিছুক্ষণ পরেই ওরা চলে আসবে, তাই জন্য সমস্ত কিছু রেডি করে রাখছি, নাহলে বসে একটু গল্প করা যাবে না। এই গ্রিন চাটনিটা করার জন্য ধনেপাতা, পুদিনা পাতা, তার সাথে কিছু কাঁচা লঙ্কা, আদার কুচি আর রসুন কিছু কোয়া নিয়ে ভালো করে লেবুর রস দিয়ে, একটু নুন দিয়ে, একটু বিট নুন আর তার সাথে এমনি নুন দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর খুব সামান্য জল দিতে হবে। আর এখানে আমি কফিটা বসিয়ে দিয়েছি, কারণ ওরা চলে এসছে অলরেডি, তাই জন্য কফিটা আমি ঝটপট রেডি করে নেব। তো এখানে রেডি ইভিনিং স্ন্যাক্স, মোটামুটি কফি, তার সাথে বিস্কিট। আর এখানে ঝালঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখা হবে, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ আর শশা কুচি দিয়ে ভালো করে এখানে মুড়িটা মাখা হচ্ছে। তার সাথে কিন্তু চপেরও ব্যবস্থা আছে, দাঁড়াও একটু পরে সেটা ওরা নিয়ে ঢুকবে। এখানে বেগুনি আর আলুর চপ ওরা এনেছে। তা এখানে মৌমিতা আর আমি এদিকে রেডি করে দিচ্ছিলাম একটা থালায় সাজিয়ে। তারপরে যার যার ঠোঙায় করে মুড়িগুলো ভরে তার সাথে চপ যার যার দিয়ে খেতে থাকলে সুবিধা হবে। তো এখানে যার যার চপ আর ঠোঙায় মুড়ি দিয়ে দিয়েছি। তো এবার যার যার মতন তুলে নেবে। তো দিয়ে আসছে মৌমিতা। এই দেখো সুন্দর করে ও গ্রিন চাটনিটা কিন্তু বানিয়ে নিয়েছে। তো এটা থাক, এটা ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে চিকেনটা এবারে রেডি করতে হবে, কারণ অনেকটাই চিকেন, তো এক এক করে তাই এয়ার ফ্রায়ারে দিয়ে নেব। তা আজকে স্টার্টিংটা বললো ও করবে, মানে নীল করবে বলল। তাই এখানে বাটার ব্রাশ করা হচ্ছে এই এয়ার ফ্রায়ারে ফয়েল পেপারের ওপর। তারপরে এক এক করে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে তারপরে হিটে দিয়ে দেওয়া হবে। 30 মিনিটের জন্য ফার্স্ট লটটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কীরম কী হয় সেই বুঝে ওই টাইমিংগুলো অ্যাডজাস্ট করে দেওয়া যাবে এয়ার ফ্রায়ারে। তো আজ তাই মিস্টার নিজের হাতে করছে বলে ভীষণ এক্সাইটেড। পারফেক্ট। 190-তে দিলে 10 মিনিট করে দেবে নাকি? না, 20 মিনিট করে দেবে। এক পিঠ হয়ে গেছে, তাই জন্য এটাকে ভালো করে আরেক পিঠ উল্টে বাটার ব্রাশ করে আবার 15 মিনিটের জন্য হিটে দিয়ে দেওয়া হবে। 30 মিনিট টোটাল দেওয়া হয়েছিল, 15 মিনিট করে তারপরে বার করে নিলাম। তারপরে আবার 15 মিনিটের জন্য হিট দিলাম। এখানে সুবীর এসছে, তাই ওর টিফিনটা ইভিনিং স্ন্যাক্সগুলো দেওয়া হচ্ছে। এরপর পরপর যে চিকেন ছিল সেগুলো আমি
পরপর প্রতিটা লট করে আর কি রেডি করে নিলাম। কিছু চিকেন কড়াইতে করেছি ঢাকা চাপা দিয়ে, আবার কিছু চিকেন ওই আমাদের এয়ার ফ্রায়ারে করেছি। তাই বললাম ধর কারো মানে কই মাছের জান হাত পা ভেঙে নিচে পাথর ভাই কত হাইট, যদি ছেড়ে ডাইরেক্ট স্পটে বাঞ্জি করবি তাহলে জিপ লাইনে ফেটে যাচ্ছে তোর বাঞ্জি ফেটে গেছে, ফাটিনি আমি মজা পেয়ে গেছি তাহলে আমি তো নেই খিল্লি করা ওখানে না যাই আমরা সবাই পুরোর কল করেছিলাম না আমার সামনে ওখানে পুরোর কল দিতে হবে দড়ি দিয়ে একটা সামনে ঝুলিয়ে রাখতে হবে, ওটা দেখে ওই হ্যালো বাবা দেখো ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, ভিডিওটা ক্লিয়ার নয়, যদি এটা আইফোন হতো ভিডিওটা ক্লিয়ার দেখা যাবে। ঘরে তো বেশ গল্প গুজবে মেতে উঠেছি সবাই, আর এদিকে মাঝে মাঝে একবার করে দেখে যাচ্ছে আমি যে বাকি যে লেগ পিসগুলো করছিলাম সেগুলো রেডি হয়েছে কিনা। এয়ার ফ্রায়ারে দেওয়া রয়েছে, টাইম সেট করা রয়েছে, একবার করে জাস্ট দেখে যাচ্ছিলাম। এরপরে এগুলো হয়ে গেলে খেতে দিয়ে দেব সবাইকে। এখানে মৌমিতা আর আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। মৌমিতা এদিকে স্যালাড কুটছে আর আমার এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেনটা লেগ পিসগুলো রেডি দেখো। তো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এবার বেড়ে দেব। আর এখানে শেষ পাতে ছিল মিষ্টি। মৌমিতা ঝটপট করে স্যালাডগুলো আমাকে কুটে দিচ্ছে, আর ওদিকে আমি আর মৌমিতা, ওদিকে মৌমিতার রুটিটা দিচ্ছে। রুমালি রুটি সাথে ছিল, রুমালি রুটিটা যদিও বা কিনে আনা হয়েছে, বাড়িতে বানানো হয়নি। ওরা গিয়ে রুমালি রুটিটা কিনে এনেছে, আর বাকি চিকেনের প্রিপারেশন বাকি যা যা কিছু দেখছো সেগুলো সবই বাড়িতে বানানো হয়েছিল। তো এই হচ্ছে ডিনার প্লেট। তো এবার খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সবাই মিলে স্টার্ট করলাম। তো ব্লগটা এতটাই রাখছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো এই ছোট্টখাট্টো ব্লগটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। ভালো আছে, পাপা তুলে বেশ। আর লেগ পিসগুলো ছিল শেয়ার করে, মানে প্রতিটা ছেলেকেই দেওয়া হয়েছিল। 4টে লেগ পিস যেহেতু ছিল তাই আর কি সবকটা ছেলেকে দেওয়া হয়েছিল। পিকনিক এখন শেষ হয়ে গেছে আর সবার এখন বাড়ি ফেরার সময়, তাই জন্য সবাইকে জানাই গুড নাইট। সবাই বলে দাও গুড নাইট, টাটা। ওই যে দেখো ওরা চলে যাচ্ছে, মৌমিতা, অমিত, সুবীর, তারপর অভিষেক, ওরা সবাই বাড়ির দিকে রওনা দিল। তো আজকের মতো টাটা।